ইউনূস সরকার নিজেই চাচ্ছে না নির্বাচন হোক। অবশ্য নির্বাচন হলো ইউনূসের লাভ, না হলো ইউনূসের লাভ। ইউনূস সরকার ভালো করে জানে আওয়ামী লীগকে যদি নির্বাচনের বাইরে রাখা যায় তাহলে দুইটি বিষয় করতে পারে। প্রথম বিষয়টি হলো, যদি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করা হয় তাহলে যে দল ক্ষমতায় আসবে তাদের সাথে ইউনূস সরকারের একটা চুক্তি থাকবে। চুক্তিটি হলো তাদেরকে নিরাপদে দেশ থেকে বাহির করে দেওয়ার চুক্তি, অর্থাৎ যেটাকে আপনারা সেফ এক্সিট বলছেন। আর দ্বিতীয়টি হলো, তারা ভালো করে জানে আওয়ামী লীগকে যদি নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে বিভিন্ন আন্তর্জাতিক চাপ আসতে পারে, বিভিন্ন দেশ চাপ সৃষ্টি করতে পারে, জাতিসংঘ চাপ সৃষ্টি করতে পারে, মানবাধিকার সংস্থা চাপ সৃষ্টি করতে পারে, দেশের জনগণ চাপ সৃষ্টি করতে পারে। এইসব চাপ যদি তীব্রতা ধারণ করে তাহলে ইউনূস সরকার তার দ্বিতীয় প্ল্যান কাজে লাগাবেন। তখন তিনি ক্ষমতা অন্য কারো কাছে হস্তান্তর করে তিনি চলে যাবেন এবং যাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তাদের সাথে তার চুক্তি থাকবে, ইউনূস সরকারে যারা ছিল তাদের প্রত্যেককে নিরাপদে দেশ থেকে বাহির করে দিবেন, অর্থাৎ সেফ এক্সিট দিয়ে দেশ থেকে বাহির করে দিবেন। তাহলে নির্বাচন হলো ইউনূসের লাভ, নির্বাচন না হলো ইউনূসের লাভ। ইউনূস চাচ্ছে নির্বাচন না হোক, না হলে তার বেশি সুবিধা, অর্থাৎ সে একেবারেই নিরাপদে দেশ থেকে চলে যেতে পারে। আর যদি নির্বাচন হয়, যদি নতুন সরকার আসে, তার একটা ভয়ের আশঙ্কা থাকে, যদি সে বাহির না হতে পারে তখন একটা সমস্যা হতে পারে। এই জন্য ইউনূস সরকার চাচ্ছে যে নির্বাচন না হোক, তিনি তৃতীয় কারো কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরাপদে দেশ থেকে বেরিয়ে যাবেন। এটাই ইউনূস সরকারের প্রধান উদ্দেশ্য।